আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ বনাম নেপালের ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ঘিরে আশার আলো জ্বালিয়েছেন অনেক প্রবাসী ফুটবলার। তবে প্রবাসী তারকাদের নিয়ে ছিল জোর গুঞ্জন, কিন্তু সেই স্বপ্নে এক বিশাল ধাক্কা। বাংলাদেশের 4 তারকা মিস করবেন নেপালের সেই ফ্রেন্ডলি ম্যাচ। কেন, কে, কি কারণে খেলতে পারছেন না, চলুন জেনে নেই বিস্তারিত। হামজা চৌধুরী, সামিদ চম, কিবা মিচেল এবং ফাহমিদুল ইসলাম, এই 4 তারকা তারা নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। কেননা হামজা চৌধুরী এবং সামিদ চমের তাদের ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, এই দিক থেকে তারা খেলতে পারবেন না। অন্যদিকে ফাহমিদুল এবং কিওয়া মিচেল তারা অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলবেন, তার জন্য এই 2 তারকা খেলতে পারবেন না নেপালের বিপক্ষে। তবে হংকং ম্যাচে তাদের খেলার সম্ভাবনা অনেক জোরালো, তারা অবশ্যই খেলতে পারবেন বলে আশা করা যায়। সামিদ চম খেলতে পারবেন না, কেননা কানাডিয়ান প্রিমিয়ার লিগের কেবল ডিএফসির হয়ে খেলেন সামিদ চম, কিন্তু অক্টোবরের 6 তারিখে তার ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়েছে ওয়ার্ক ইউনাইটেডের বিপক্ষে। ফলে বাংলাদেশের হয়ে নেপালের বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই কানাডিয়ান প্রিমিয়ার লিগের তারকা সামিদ চম, কারণ একই দিনে 2টি ম্যাচ, তাই 6 অক্টোবর ক্লাব তাকে ছাড়বে না। এটা এক প্রকার নিশ্চিত তিনি প্রথম ম্যাচে কোনোভাবেই খেলতে পারবেন না। অন্যদিকে 9 তারিখের ম্যাচে খেলতে পারবেন কিনা তাও এখনো নিশ্চিত না, কারণ 14 অক্টোবর এইচএফএক্স ওয়ান্ডারের বিপক্ষে ম্যাচে রয়েছে সামিদ চমের, তাই জাতীয় দলের হয়ে ফিফা উইন্ডোতে সামিদ চমের অংশগ্রহণ করা প্রায় অসম্ভব। এছাড়াও হামজা চৌধুরী কেন খেলতে পারবেন না সেটা নিয়ে করতে হবে আলোচনা। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী, যিনি কিনা দক্ষিণ এশিয়ার অন্যতম এক তারকা, লেস্টার সিটির ক্লাবে তিনি দুর্দান্ত খেলছেন। তার সেপ্টেম্বরে 13 এবং 20 তারিখে ম্যাচ থাকার কারণে তিনিও হয়তোবা মিস করতে পারেন নেপালের সেই ফ্রেন্ডলি ম্যাচ। ফিফা ওয়ার্ল্ডের সময় ক্লাব তাদেরকে ছাড়তে বাধ্য নয় যদি তারা মূল স্কোয়াডে গুরুত্বপূর্ণ হয়। ফলে বাংলাদেশ দলে তাদের আশা এখনোই সম্ভব হচ্ছে না, কারণ বর্তমানে তিনি লেস্টার সিটির ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন, যার জন্য বাংলাদেশ আশাটা আরো জটিল হয়ে উঠেছে। যদি তিনি ক্যাপ্টেন না থাকতেন, তিনি চিন্তা ভাবনা করতেন বাংলাদেশের হয়ে নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। ক্যাপ্টেন হওয়ার কারণে তার দায়িত্ব বেড়ে গেছে, তিনি ক্লাবের এই মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে বাংলাদেশে আসবেন কিনা সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। অন্যদিকে কিবা মিচেল এবং ফাহমিদুল ইসলাম, আপনারা সবাই জানেন তারা অনূর্ধ্ব 23 দলে যুক্ত হয়েছেন, তারা অনূর্ধ্ব 23 দলের ম্যাচে খেলবে, সেই কারণে তারা বাংলাদেশ জাতীয় দলের হয়ে নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তবে হংকংয়ের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা অনেকটাই জোরালো। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবলের এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।